إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद नबीजी आमार शोए आसिन ओई जे सोनार मदीना मोहब्बते पढ़ले दुरूद पहुँचे नबीर रवाजाय अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद সাগর থেকে মুক্তায়নে মালা গাতিব মুক্তার মালা নবীর গলায় নিজে পরাইব আল্লাহুম্মা সাল্লি আলা সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি मदीना के से मुझे सत न ले जा कि मक़सूद मेरा है मुहम्मद का रोज़ा बलग़ल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वालिही मरीज़ मोहब्बत कुले चल मदीना के दारू शिफा है मुहम्मद का रोज़ा बलग़ल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वालिही या रसूल अल्लाह हबीब खालिक़े तातुई बरगुज़ीदा ज़ुल जलाले पाके बेहम तातुई
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 شاهد ما كان الله الله مدعو ما كان كل مخلوق پر سے شودا تسبیح صبح شام اللہ 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 গ্রহর বিচাচিতর ওই নামেতে আপন হার পাখিরা ওই নামে মুখর শোনাই কুলকালাম আল্লাহ 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 Allah, 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 Allah. ফুলের কলি খুশবু বিনয় ওই নামে দেই নজরানা গুনগুনিয়ে অলিরা হয় ওই নামেরি দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামনগর বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সভাপতি সাহেব, মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, মুসলিম উম্মাহ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পবিত্র জুমাবারে, যে জুমাবারটি শাবান চাঁদের দিন হচ্ছে 14 তারিখ, রাত্র হবে 15 তারিখ। এই জুমাবার এই পবিত্র সময়ে আমরা আসতে পেরেছি, যারা আসছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, এই জন্য আমরা আগে আসতে পারছি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, সে সমস্ত মানুষেরাই মসজিদে নেক কাজে হাজিরা দিতে পারে। সকল মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি না থাকতো তাহলে আমাদের পাপ যে পরিমাণ, অন্যায় যে পরিমাণ, আমাদের উপর গজব চলে আসত। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর দয়া বেশি। স্পেশাল মহব্বত, দয়া, ভালোবাসা উম্মতে মুহাম্মদের মধ্যে যারা মসজিদের সাথে তাদের দিলটা লটকানো, মুআল্লাকুম বিল মসজিদ, মসজিদের সাথে লটকানো থাকে তাদের কলব, তাদের দিল, অন্তর লটকানো থাকে। এর মানে হচ্ছে ফজরের নামাজ পড়ে গিয়েছে, আবার কখন জুমা হবে, জোহর হবে, এদিকে মনটা থাকে, আমি চলে যাব। আবার জোহরের পরে আবার মন থাকে আসরের জন্য, আসরের পরে আবার মন থাকে মাগরিবের জন্য। এইভাবে মনটা মসজিদের দিকে থাকে, এটার নাম হচ্ছে দিলটা লটকানো।
এই মানুষটাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন যে কিয়ামতের কঠিন ময়দানে যখন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ ত্রাহি ত্রাহি করবে, মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, টকবক করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা মসজিদের সাথে যাদের সম্পর্ক সেই সব মানুষগুলিকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন, মসজিদে আগে আসুন, কোরআনে কারিমের হাদিস শরীফের কথা এগুলি পাবেন না। যখনই ডাক চলে আসবে কবরে চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না, আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না। আদরের নাতিপুতি ছেলে মেয়ে কেউ পারবে না। চোখের সামনে পৃথিবীর ক্ষমতা দরেরা চলে গেল, কোথায় তাদের রাজপ্রাসাদ, কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের বাহাদুরি, সব চলে গেল কবরস্থানে। এই পর্যন্ত পৃথিবীতে যত খোদাদ্রোহী ছিল, নমরুদ, ফেরাউন, কারুন, হামান সহ, আবু জাহেল, আবুল আহাব, এমনিভাবে যত কাফির মুশরিকেরা ক্ষমতা দেখিয়েছে সবাই চলে যেতে হয়েছে। অনেকের কবরস্থানের কাছে কবরে ঘাস, গরু ছাগলে ঘাস খায়, সেখানে একটি মানুষ গিয়েও তাদের জন্য আফসোস করে না। তেমনিভাবে 1,24,000 পয়গম্বর সবাই সম্মানের সাথে দুনিয়াতে ছিলেন, আবার সম্মানের সাথে আল্লাহ নিয়ে গিয়েছেন। উম্মত যারা নেককার তাদেরকে মর্যাদা দিয়ে নিয়েছেন। রূহের জগতে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দিচ্ছেন। এই জন্য দুনিয়ার কোনো বাহাদুরি, হিংসা, বিদ্বেষ, ক্ষমতা, অহংকার কিছুই দেখানো উচিত না। আমাদের 2 দিনের জীবন, সামান্য সময়ের জীবনের জন্য কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? সব অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন মৌতের ডাক আসবে। কেউ কাউকে ফিরে রাখতে পারবে না। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। কণ্ঠনালীর কাছে যখন রূহ চলে আসবে, ওই সময় চতুর্দিকে ছেলে মেয়েরা বসে থাকবে, নাতিপুতিরা, স্ত্রী পুত্র বসে বসে তাকাইবে, আর চোখের পানি ঝরঝর করে পড়বে, কাঁদবে, তাকাইবে। কেউ তো তার কণ্ঠনালী ভিতরে রূহটা রাখতে পারবে না। সকলের সামনে আল্লাহ তাআলা রূহটা বের করে নিয়ে যাবে। সেদিন আমাদের খুবই কাছে, প্রত্যেকেরই কাছে। তাই আসুন, এই শ্রাবণ মাসে আমরা জীবন গঠন করি। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। শয়তান থেকে আশ্রয় প্রার্থনার জন্য সবসময় আমরা বলি, শয়তান আমাদের এরকম দুশ্মন যাকে চোখে আমরা দেখতে পারি না, কিন্তু চরম এবং পরম এবং প্রকাশ্য দুশ্মন। এই দুশ্মনটা আমাদের সবসময় নেক কাজ থেকে, মসজিদ থেকে, ভালো কাজ থেকে ফিরিয়ে রাখতে চেষ্টা করে। যাদের মনে করেন কাজ নাই, ঘরে কোনো বিপদ নাই, মুসিবত নাই, ওই মানুষটাকে শয়তানে ফিরিয়ে রাখছে। এখন মসজিদে যাওয়ার দরকার নাই, পরে যাইবা, কত তাড়াতাড়ি গিয়ে করবা, এখন এইমাত্র আজান দিল। এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তান কিন্তু ভালোভাবে আসে, ভালো সুরতে আসে, ভালোভাবে ওয়াসওয়াসা। এত তাড়াতাড়ি গিয়ে কি করবা? ইমাম সাহেব খুদ বানিয়া দাঁড়িয়ে গেলেই তো চলে জুমার নামাজ আদায় হয়ে গেল, ফরজ হয়ে গেল। যে মোল্লারা তো এইসব ওয়াজ করবো, এর ওয়াজ শোনার প্রয়োজন নাই। এটা শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা মসজিদে আসতে যেমন দেরি করাইবে,
শয়তানের ওয়াসওয়াসা মসজিদ থেকে তাড়াতাড়ি বার করে নিয়ে যাবে। এটা নামাজিদের জন্য শয়তান এভাবে কাজ করে। আর বেনামাজি ফাসিক ফুজ্জার যারা দিনের কাছে আসে যায় না, তারা তো শয়তানের মুরিদ হয়ে আছে, তাদের ব্যাপারে শয়তানের চিন্তা নাই। এরা শয়তানের ফুটবল, যেদিকে তাকায় সেদিকে শয়তান বললেই চলে যায়। তাদের ব্যাপারে শয়তানের কোনো কষ্ট লাগে না। কষ্ট হইল আপনাদের জন্য, আমাদের জন্য, যারা মসজিদে আসে তাদের জন্য শয়তানের কষ্ট। আপনার এই মসজিদ থেকে বাইর করে নেওয়া অত সহজ না। অনেক চেষ্টা করে মসজিদ থেকে বের করে নিয়ে যাবে, আবার অনেক চেষ্টা করে মসজিদ থেকে যখন ফিরাইতে পারবে না, তখন নামাজের মধ্যে গন্ডগোল লাগাই দেওয়ার চেষ্টা করবে। শয়তান চেষ্টা করবে নামাজের মধ্যে দুনিয়ার কথা স্মরণ করায় দিতে, মানুষের প্রতি হিংসার কথা স্মরণ করায় দিতে। শয়তান চেষ্টা করবে ব্যবসা বাণিজ্যের হিসাব নামাজের মধ্যে স্মরণ করায় দিতে, সূরা কেরাত যাতে ভালোভাবে পড়তে না পারে, তাকবীর যাতে ভালোভাবে দিতে না পারে, তাসবিহগুলি ভালো পড়তে না পারে। এভাবে শয়তানের চেষ্টা যদি সফল হয়, তাহলে এই নামাজির নামাজ তার দরজার সামনে যাওয়ার সাথে সাথে নামাজি বলবে, তোমার প্রতি ধিক্কার, তুমি তোমার মতো বদবক্তা আর নাই, তুমি আদুবুল্লাহ, তুমি আল্লাহর দুশমন, যাও তোমার নামাজ কবুল হয় নাই, নাউযুবিল্লাহ। অতএব শয়তান থেকে যারা আর কিছু নেক কাজ করার চেষ্টা করি, আমরা বেশি সতর্ক থাকা দরকার। কারণ আমাদের পিছনে শয়তানের কাজটা বেশি, পরিশ্রমটা বেশি। সকালে যদি ঘুম পাড়ায় রাখতে পারে, ফজরের সময় একটু ঘুম আসে আরামে, শীতও আছে, ঠান্ডা, এই সময় ঘুম পাড়ায় রাখাটা শয়তানের কাজ। উঠা গেলে শয়তান কষ্ট পায়। এখন শয়তানকে আমরা বন্ধু বানাইব না দুশ্মন বানাইব? দুশ্মন, দূরে থাকবে, অনেক দূরে, অনেক অনেক। এই কারণে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান দূর হবে। আমি পড়েছিলাম সূরাতুদ দুখান, সূরা দুখানের প্রথম থেকে 1 নম্বর থেকে আমি আয়াত পড়েছি 6 নম্বর। আমি আপনাদেরকে সাথে নিয়ে পড়ব এবং বাংলা অনুবাদ করব, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমিন ওয়াল কিতাবিল মুবিন। আমিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি ইহাকে অর্থাৎ কিতাবে মুমিন আল কোরআনকে নাজিল করেছি লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত্রে। নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই বরকতপূর্ণ রাতের মধ্যে রয়েছে প্রত্যেকটি বিজ্ঞানময় বিষয়ের ফায়সালা। সকল বিষয়ে এই রাত্রে ফায়সালা হয়ে থাকে। আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আমার পক্ষ থেকে নির্দেশ, নিশ্চয় আমি ইহা প্রেরণ করেছি। রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আপনার রবের পক্ষ থেকে অনুগ্রহ, এটা হচ্ছে অনুগ্রহ, রহমত। নিশ্চয় তিনি শুনেন, সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এই হলো বাংলা অনুবাদ। এই আয়াতে কারিমা সূরা দুখান 44 নম্বর সূরা 25 নম্বর পারা।
এই সূরার প্রথম থেকে নিয়ে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুইটা বিষয় বলেছেন। একটা হচ্ছে এই কোরআনে কারীম নাজিল করার কথা বলেছেন, আর একটা হচ্ছে লাইলাতুল মুবারাকার কথা বলেছেন। লাইলাতুল মুবারাকা আমি প্রতি বছরই বলি, এই মুবারাকা বরকতময় রাত্রি, এই নিয়ে দুই দল মুফাসসির আছে। একদল মুফাসসিরে বলেছে লাইলাতুল কদর, আরেক দলে বলছেন কদরের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, একটি নির্দিষ্ট রাত্র কোরআনে কারীমের নির্দিষ্ট সূরা রয়েছে। আর এই মুবারাকা দ্বারা হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ 15ই শাবানের রাত্রি। এক জামাত মুফাসসিরিন আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তাফসিরে রুহুল মানি, তারপরে তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি সহ অনেক তাফসিরে এই কথা বলা হয়েছে। তাহলে প্রশ্ন, আল্লাহ তাআলা কি কোরআন 2 দিনে নাজিল করেছেন, 2 রাত্রে, একবার লাইলাতুল কদরে আবার লাইলাতুল বারাত? এই প্রশ্নের সমাধান আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি দিয়েছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি দিয়েছেন। তাফসিরে এই সমাধান দিয়েছেন তাফসিরে রুহুল মানিতে, যে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে, সপ্ত আসমান থেকে ইলা সামায়ে সাবিয়া, সপ্ত আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একটা জায়গা আছে, তার নাম হলো বাইতুল ইজ্জত, সেখানে নাজিল করেছেন একসাথে এই লাইলাতুল বারাত। আর সেখান থেকে লাইলাতুল কদরে 27তম রাত্রিতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নাজিল করা শুরু করেছেন। সুদীর্ঘ 23 বছরে কোরআনে কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এইটা মেনে নিলে আমাদের আর কোনো বিতর্ক থাকে না। বিশ্ববিখ্যাত উসুলে ফিকার কিতাব নূরুল আনওয়ার আল মানার এর ব্যাখ্যা গ্রন্থ নূরুল আনওয়ার, সেখানে এই ব্যাখ্যা করা হয়েছে যে কোরআনের তারিফ সংজ্ঞা করতে গিয়ে মুনজাল মুনাজ্জাল দুইটা কথা বলেছেন। মুনজাল যদি হয় তাহলে একসাথে নাজিল করা, আর মুনাজ্জাল হলে ধীরে ধীরে নাজিল করা। তাহলে কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসাথে নাজিল হয় নাই, ধীরে ধীরে 23 বছরে নাজিল হয়েছে। আর এই অর্থে লাইলাতুল কদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম নাজিল শুরু হয়েছে। আর সপ্ত আসমান থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন একসাথে, সেটা হচ্ছে লাইলাতুল বারাত। আশা করি বিষয়টা বুঝে আসছে যারা যেখান থেকে দেখছেন। কিতাবের রেফারেন্সও আমি গত 2 দিন আগে আলোচনা করেছি, কিতাব দেখায় বলছি, সেই কিতাব আমরা পড়ব। নিজেরা আমরা মুফতি নই, নিজেরা আমরা ফতোয়া দেওয়ার মালিক নই। ফতোয়া যারা নির্ধারণ করেছেন, মুফাসসির যারা, তারা লিখে গেছে, তাদের কিতাব আমরা পড়ে শোনাই দিই। আর যারা নিষেধ করেন এই রাত্রে ইবাদত নাই, বেদাত, এই রাত্রে নাই, তাদের কথা শোনার প্রয়োজন নাই। 1000 বছর আগে এটা ফয়সালা হয়ে আছে। সহিহ হাদিস রয়েছে, 15 জন সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস 8 জন সাহাবী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অতএব আমরা লাইলাতুল বারাত, শবে বরাতে ইবাদত করব, শাবান মাসে ইবাদত করব, এই বিষয়টা আমাদের খেয়াল রাখার দরকার। আজকে রাত্রে আপনারা ইবাদত করবেন। ইবাদতের কথা আমি শেষ দিকে বলবো ইনশাআল্লাহ। তবে একটি ইবাদত আছে নির্দিষ্ট এই শাবান মাসে, জুমাবারে। আজকে কি বার? জুমাবার না, শুক্রবার। শুক্রবারে বলা হয়েছে এরকম 2টা আমল যেটা অন্য কোনো বারের কথা বলা হয়নি। শাবান মাসের শুক্রবার, শাবান মাসের শুক্রবার, আজকে হলো 2য় শুক্রবার, এভাবে আরো 2 শুক্রবার পাওয়া যাবে। এই শুক্রবারে যদি কেউ কোনো বান্দা অথবা বান্দি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আল্লাহ দাল্লিন আমিন পর্যন্ত, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা আলহামদু এবং সূরা ইখলাস কেউ যদি শুক্রবারে দিনে অথবা রাত্রে 30 বার পরে, তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামায় একটি হজ, একটি উমরার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি কঠিন কাজ? সহজ, একটু সময় লাগবে। সূরা ফাতিহা, আলহামদু শরীফ, সূরা ইখলাস, বিসমিল্লাহ সহকারে 30 বার দিনে অথবা রাত্রে। আজকে শুক্রবার, গত রাত্রি চলে গেছে, আগামী রাত্র যেটা হবে এটা আবার শুক্রবারের রাত্রি নয়, এটা হলো শনিবারের রাত্রি। গতটা চলে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত্রি হচ্ছে শুক্রবারের রাত্রি, আর শুক্রবার সারাদিন শুক্রবার। এই সময়ের ভিতরে 30 বার আপনারা পড়ার চেষ্টা করবেন। আরেকটা আমল হচ্ছে
শুক্রবারে দিনের বেলা 100 বার, রাত্রেবেলা 100 বার দুরূদ শরীফ। দিনের বেলা 100 বার, রাত্রিবেলা 100 বার, গত রাত্রে যেটা গেছে আর আজকে দিন, এই 2 টাইমে। আগামী আবার বৃহস্পতিবার রাত্রে, শুক্রবারের দিনে, দিনে 100, রাত্রে 100 দুরূদ শরীফ যদি পড়েন তাহলে আল্লাহ নবী বলেছেন লা তামাসসুহুন নার, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে 2টা আমল শুক্রবারের জন্য। আর অন্য নেক আমল যেগুলি আছে, সালাত, তারপরে দরুদ সালাম, সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এই সবগুলি দিনে রাত্রে সবসময় করা যায়। আর আজকের রাত্রির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। দিনের বেলা আর রাত্রিবেলাকে নির্দিষ্ট করে বলেছেন কুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা ইবাদত করো, দাঁড়ায়া নামাজ পড়ো, জিকির আজকার করো, দিনের বেলা রোজা থাকো। এই একদিন 2 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাত নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, যে সওয়াব হলো। দিনের বেলা রোজা রাখলেন, যে সওয়াব হলো। বনি ইসরায়েল যুগের যে বুজুর্গ 400 বছর পর্যন্ত ইবাদত করেছে, তার যে পরিমাণ সওয়াব হয়েছে, সেরকম সওয়াব উম্মতে মুহাম্মদের আমল নামায় রেখে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলি করবেন। আমি ধারাবাহিকভাবে বলবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই আল্লাহ তাআলা শপথ করেছেন কিতাবে মুবিন সম্পর্কে। এটা হচ্ছে শাবান মাস, আর সামনে আমাদের কোন মাস? রমজান। রমজানের পরিচয় আল্লাহ দিয়েছেন, রমজান মাসের পরিচয় দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী, রমজান হচ্ছে সেই মাস, রমজান হচ্ছে সেই মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। রমজানের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত, শবে বরাতের ফজিলত, সবটার কেন্দ্রবিন্দু দেখা যাক কোরআনে কারীম। আল কোরআনুল কারীমের কারণে এই লাইলাতুল বরাত, এই যে বলা হয়েছে ইন্না আনজালনাহু, ইহাকে আমি নাজিল করেছি রাত্রে, এই কোরআন নাজিলের কারণে লাইলাতুল বরাতের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা, রমজান মাসের মর্যাদা, দিনের মর্যাদা, রাতের মর্যাদা, এইগুলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সব কিছুর মর্যাদা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কারণে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক আমাদের কিরকম হওয়া দরকার? আমি অনেক আগে আলোচনা করেছি। আল্লামা হুজ্জাতুল ইসলাম ইমাম হুজ্জাতুল ইসলাম আল্লামা গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব হচ্ছে ইহইয়া উলুমুদ্দিন। সেখানে তিনি হাদিস এনেছেন যে কোরআনে কারীম তেলাওয়াতের মর্যাদা বুঝাইতে গিয়া, যে এমনি স্বাভাবিক আমরা যখন তেলাওয়াত করব, তখন অর্থ বুঝে আসুক অথবা না আসুক, প্রতিটা হরফে 10টি করে নেকি লিখে দেওয়া হবে। প্রতিটা হরফে কয়টি? 10টি। এটা কিন্তু অজু ছাড়া পড়লেও হবে, অজু ছাড়া ধরা যাবে না। আজকে কিছু এই ডিজিটাল মুফতি বাড়িছে, ডিজিটাল মুফতি, এরা দেখবেন মোবাইলেও বলে যে কোরআন ধরতে অজু লাগে না, কোরআন ধরতে বলে অজু লাগে না, অথচ আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। আর ডিজিটাল মুফতি বলতেছে অজু লাগে না, নাউযুবিল্লাহ। এরকম বাজে কথাবার্তা অনেক ভাইরাল বক্তারা বলে, এগুলি আপনারা শুনবেন না। কোরআনে কারীম অজু ছাড়া পড়া যায়, মুখস্থ থাকলে পড়া যায়, পড়লে 10 নেকি হবে, কথা বলছেন। আর অজু সহকারে পড়লে 25 নেকি হবে। অজু সহকারে পড়লে একটা হরফে কয় নেকি হবে? 25 নেকি। অজু সহকারে, বুঝে আসুক অথবা না আসুক, বুঝে আসুক অথবা না আসুক, তারপরেও সওয়াব হবে। আর যদি বুঝে শুনে পড়েন, কোরআনে কারীম বুঝে শুনে পড়েন, প্রতিটা শব্দের অর্থ বুঝেন, ব্যাখ্যা বুঝেন, অনুধাবন করে পড়েন, তাহলে একসাথে নিয়ে 700 থেকে 1000 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআনে কারীম পড়লে এক হরফে 1000 সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বেশি আল্লাহ দিবেন। এক হরফে 1000 সওয়াব রমজান মাসে হবে। এখন কোরআন পড়তে পারলে হবে না পড়তে পারলে? বলেন, কোরআন যদি পড়া যায় তাহলে সওয়াব, না পড়লেও সওয়াব। যে তাহলে কোরআন পড়া শিখতে হবে নাকি? নামাজে আমরা দাঁড়াইয়া আলহামদু পড়ি, এটাও কোরআনের সূরা।
আলহামদুলিল্লাহ কোরআনের সূরা না? আবার যে কোনো সূরা আপনি পড়েন, আলাম তারা পড়েন, লিলাফি পড়েন, আরায়াতুল্লাহি পড়েন, যেটাই পড়েন, এটা কি কোরআনের সূরা? কোরআনের সূরা না? তো নামাজে দাঁড়ায়া পড়লে কোরআনের সূরার এক একটি হরফের সওয়াব হবে 100। নামাজে দাঁড়ায়া এক একটি হরফের সওয়াব হবে কত? 100। আর রমজান মাসে যদি আল্লাহ পাক 1000 গুণ বাড়ায় দেন, তাহলে 1000-এ 100 দিয়ে পূরণ দেন, কত হয়? হ্যাঁ, 1 লাখ। রমজানে আল্লাহর কাছে তো কোনো অভাব নাই, আল্লাহর কাছে কোনো অভাব নাই। তবে এই পড়াটা কি সঠিক হওয়া দরকার না বলে চলে পড়লে হবে? সঠিক হওয়া দরকার না? এই জন্য আপনারা সিদ্ধান্ত নেন রমজান মাসে যেই কোরআনের কারণে লাইলাতুল বরাতের মর্যাদা, যেই কোরআনের কারণে কদরের মর্যাদা, যেই কোরআনের কারণে রমজানের মর্যাদা, সেই কোরআনকে গিলাপ দিয়া ঘরে রাখলে হবে না। কোরআন আমাদের শিখতে হবে, কোরআন আমাদের শিখতে হবে। বাচ্চাদেরকে শিখাইবেন, এখানে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র যেখানে যেখানে থাকে এখানে দিয়ে ভর্তি করবেন, এখানেও সম্ভবত আপনারা করেন, এখানে ভর্তি করবেন। আর মুরব্বীরা একটা টাইম করে ইমাম সাহেবকে কাছ থেকে সময় নিয়ে 1 ঘন্টা কোরআন পড়বে রমজান মাসে। এই 1 ফরজের চেষ্টা করার কারণে আপনার আমল নামায় 70 ফরজের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ঘোষণা করেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। আমার নবী বলেন 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আসক্ত, জান্নাতে চায় আমার কাছে আসো, আমার কাছে তাড়াতাড়ি আসো। এরকম 5টা গুণাবলী যাদের আছে, 5 শ্রেণীর মানুষকে জান্নাতে ডাকে, জান্নাত প্রেমাসক্ত, জামাত আকাঙ্ক্ষা করে এই মানুষগুলি তাড়াতাড়ি আমার কাছে আসুক, আশিক হয়ে যায়। জান্নাত ওই বান্দা বান্দির জন্য আশিক হয়ে যায় 5টা। 1 নম্বর আল্লাহর হাবিব বলেছেন তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। 1 নম্বর কোরআন তেলাওয়াতকারী। 2 নম্বর বলা হয়েছে ওয়া হাফিজুল লিসান, জবানের যে সংযত রাখে, জবানকে মিথ্যা কথা, খারাপ কাজ, গালিগালাজ এইসব থেকে জিহ্বাকে যে সংযত রাখে, হেফাজত রাখে। 3 নম্বর বলা হয়েছে অমুতঈমুল জিয়ান, ক্ষুধার্তকে যে খাদ্য দান করে, উপাস থাকে, দরিদ্র মানুষ খাবার নাই, তাকে যে খাবার খাওয়ায়। 4 নম্বর বলা হয়েছে ওয়া মাকসিল উরয়ান, উলঙ্গ মানুষকে বস্ত্র দে, কাপড় চোপড় দে। 5 নম্বর আমান সাল্লা আলা হাবিবির রহমান, যে রহমানের হাবিব অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ে। এই 5টা আমল যারা করে তাদের প্রতি জান্নাত আসক্ত, জান্নাতে চায়, খেলে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে জান্নাতে আসো। জান্নাত আমাদেরকে সম্বর্ধনা জানাইবে। দুনিয়ার কি লাল গালিচা, মন্ত্রী মিনিস্টারের লাল গালিচা, এগুলি কিছুই না। জান্নাতের যে লাল গালিচা যেদিন দেওয়া হবে তার 1000 ভাগের 1 ভাগ সমান না দুনিয়ার এগুলো। সুবহানাল্লাহ। তাই আসুন কোরআনে কারীমের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, কোরআন শরীফ যদি আপনার জন্য সুপারিশ করে, কোরআন শরীফ যদি আপনাকে বলে, কোরআন শরীফ যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, তাহলে সেই কোরআন কিয়ামতের দিন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। কোরআন এমন কিতাব, যেই কিতাব কাউকে ছাড়বে না কিয়ামতের দিন, গলায় লটকে দেওয়া হবে। এক দলের জন্য বলবে আল্লাহ জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি সাথী ছাড়বো না, আরেক দলকে বলবে জাহান্নামে না যাওয়া পর্যন্ত তাকে ছাড়বো না। কোরআন, তাহলে যারা কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে উঠবে না, তাদের পক্ষ কি কোরআন সুপারিশ করবে? কি বলেন? যাদের সাথে কোরআনের কি হবে? সম্পর্ক গড়ে উঠবে, সম্পর্ক গড়ে উঠবে, কোরআন পড়বে, তাদের জন্য কোরআনে কারীম সুপারিশ করবে। একটি ঘটনা হেকায়াতে সালিহিন কিতাবের মধ্যে দেখেছি যে ইরাক দেশে, পূর্ব যুগে ইরাক দেশে অনেক আগে আমাদের থেকে এক সওদাগর, তার একটা প্রাচীর ভেঙে গিয়েছে, একটা বেড়া ভেঙে গিয়েছে, সে ভেঙে পড়ে গেছে, লোক খুঁজতেছে না তাকে ঠিক করার জন্য, পাইতেছে না। এক জায়গায় গিয়ে দেখলো যে যেখানে শ্রমিক পাওয়া যায়, সেখানে গিয়ে দেখলো একটা সুন্দর সুরতের যুবক বসে আছে।
ওই সওদাগর গিয়ে বলতেছে, ও যুবক, আমি তো কাজের লোক খুঁজতেছি, তুমি কি কাজ করতে পারবা? আমার প্রাচীর ভেঙে গেছে, আমার বাড়ির প্রাচীরটা ঠিক করে দিবা। যুবক বলতেছে, আমি পারবো, 3টা শর্ত আছে। 3টা শর্ত যদি মেনে নেন তাহলে আমি আপনার কাজ করে দিব। বলো তোমার 3 শর্ত। 1 শর্ত হলো আমার সাধ্য অনুযায়ী কাজ করব, আমার ক্ষমতা অনুযায়ী কাজ করব। 2 নম্বর শর্ত হলো নামাজের সময় হলে আমি নামাজে চলে যাব। 3 নম্বর, আমাকে যে ধার্য করবেন, যে পারিশ্রমিক, যে টাকাটা দিবেন আমাকে, এটা বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। যুবকে বলল, 3টা শর্ত যদি মানেন তাহলে আমি আপনার কাজ আমি করে দেব। যুবককে বলল, ঠিক আছে, আমি মানছি, তুমি আসো। কাজে লাগলো। সওদাগর বলে, আমি চলে গেছি আমার কাজে। সন্ধ্যার সময় এসে দেখি 10 জন যুবকে যেই কাজ করতে পারবে এই পরিমাণ কাজ একা একা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে কাজ বেশি হয়েছে না? এখন সে খুশি হয়ে বেশি টাকা দিতে চায়, বেশি পারিশ্রমিক দিতে চায়। বলছে, না না, এটা তো আমার সাথে ওয়াদা, আপনি বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। তখন এই পরিমাণ, যে পরিমাণ ধার্য ছিল সেই পরিমাণ দেওয়া হয়েছে। উনি চলে গেছে। কয়েকদিন পরে আবার এই সওদাগরের কাজের দরকার হয়েছে। খুঁজতেছে ওই জায়গায়, যে জায়গায় গিয়া লোকটার ছেলেটারে আনছিল, যেখানে শ্রমিক থাকে, সেখানে গিয়ে খুঁজতেছে। শ্রমিকরা বলল, তারে আপনি খুঁজে পাইবেন না। সে সপ্তাহে 1 দিন কাজ করে, আর 6 দিন সে এই যে মসজিদের কোণাত গিয়েও দেখবেন সে জিকির করে, কোরআন পড়ে, এভাবে রত আছে। মালিক খুঁজতে খুঁজতে মসজিদ গেল, মসজিদের কাছে গেল, গিয়া দেখলো মসজিদের কোণায় সে শুয়ে আছে। শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াতে, কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এই অবস্থায় মালিক গিয়া বলল, যুবক, তোমার কি হয়েছে? তুমি তো দেখা যায় অসুস্থ, তুমি তো দেখা যায় দুর্বল, উঠতে পারো না। তোমার এখানে কে সাহায্য করবে, কে সহযোগিতা করবে, কে সাহায্য করবে? তোমাকে তো কেউ সেবা শুশ্রূষা করবে না। চলো আমার বাড়িতে, আমার বাড়িতে সেবা হবে, শুশ্রূষা হবে। এই সওদাগর বুঝতে পারলো এই যুবক শুধু শ্রমিক নয়, যুবক তো আল্লাহর সাথে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। অনেক অনুনয় বিনয়ের করার পরে রাজি হয়েছে। ওই সওদাগরের বাড়িতে গিয়ে সেখানে কোরআন তেলাওয়াত করে দিন রাত, দিনের বেলা রোজা থাকে, রাত্রিবেলা ইবাদতে কাটিয়ে দিয়ে অসুস্থ। 1-2 দিন 3 দিন পরে তার অসুস্থতা বেড়ে গেল। সওদাগরকে ডেকে আনলো, বলতেছে, ও মালিক, আপনি তো আমার এখানে এনে শুশ্রূষা করেছেন, আমার সেবা করেছেন, আমার 3টা কথা আপনি যদি পালন করেন, আমি অনুরোধ করব, আপনি যদি আমার এই অনুরোধটা রক্ষা করেন তাহলে আমি খুশি হব। আমার মরণের সময় হয়ে গিয়েছে, যদি আপনি এই 3টা পালন করেন। বলো, হ্যাঁ ঠিক আছে, আমি পালন করব। বলো। 1 নম্বর ওসিয়ত হলো, আমি যখন মারা যাব তখন আমার গলার মধ্যে একটা রশি লাগাইবেন, গলার মধ্যে একটা রশি লাগাইবেন, নিয়ে টেনে টেনে নিয়ে যাবেন, বলবেন, আল্লাহর অবাধ্য যারা হয় তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়। চিন্তা করে গেল সওদাগর, কি কথা, কঠিন কথা বলছে, এটা কেমনে হবে? আচ্ছা ঠিক আছে। 2 নম্বর বলল, আমি আমার শরীরে যে পুরান কাপড় আছে এগুলি কাপড় দিয়ে আপনি কাফন পরাইবেন। 3 নম্বর, ওই যে দেখেন আমার হাতে একটা আংটি আছে, এই আংটি এবং এই কোরআন, আংটি এবং কোরআন ইরাকের বাদশার কাছে আপনি পৌঁছায় দিবেন এবং বাদশাকে বলবেন, বাদশাহ, এই রাজত্ব চিরস্থায়ী নয়, রাজত্ব একদিন শেষ হয়ে যাবে। রাজত্ব পেয়ে দুনিয়া আখিরাত ভুলে গেলে হবে না, আল্লাহকে ভুলে গেলে হবে না, এগুলি সব একদিন শেষ হয়ে যাবে। এই কথাগুলি বাদশাকে শোনাই দিবেন। আমার তার গলার মধ্যে রশি লাগাইতে চাইছে, এই মুহূর্তে আকাশ থেকে আওয়াজ আসলো, ও আল্লাহর বান্দা, কার গলায় তুমি রশি লাগাও? আমার বন্ধু, আমার অলি এই বান্দার গলায় রশি লাগাইবে না, তার সাথে সম্মানজনক ব্যবহার করো। আওয়াজ শুনে সওদাগর আশ্চর্য হয়ে গেল যে তো সাধারণ মানুষ। সে ছেড়ে দিল। তারপরে গোসল করাইল, গোসল করাইয়া চাইল এই পুরান কাপড় পরাইতে। আবার আওয়াজ হইল, ওই বান্দা, তুমি তাকে পুরান কাপড় পরাইবে না, নতুন কাপড় পরাইয়া মেহমান হিসাবে আমার কাছে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। নতুন কাপড় পরাইল, পরাইয়া
কবর দেওয়া হলো। পরের দিন এই আংটি নিয়ে কোরআন নিয়ে রওনা হয়েছে, বাদশার দরবারে যাবে। বাদশার দরবারে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করলো। দ্বাররক্ষীরা বাদশাকে বলল, একটা কৃষক মানুষ, ব্যবসায়ী মানুষ আসছে গ্রাম থেকে, আপনার সাথে দেখা করতে চায়, বলো আসতে বলো। বাদশাহ যখন সিংহাসনে বসেছে, এই অবস্থায় গিয়া বলতেছে, বাদশাহ আমি আপনার কাছে এসেছি। বাদশাহ বলল, কি জন্য এসেছেন? বলল, এই দেখেন এই কোরআনে কারিম, এই হাতের আংটিটা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। একটা যুবক আমার কাছে ছিল, অসুস্থ অবস্থায় মারা গেছে, ওসিয়ত করে গেছে এই আংটি এবং কোরআন দেওয়ার জন্য। এই কথা শুনে কোরআন দেখে সাথে সাথে বাদশাহ মাথা একেবারে ঘুরান দিয়েছে, চক্কর মেরেছে, সিংহাসন থেকে নিচে পড়ে গেছে বেহুশ হইয়া। দৌড়ায় লোকজন আসছে, কি ব্যাপার? বাদশাহ তো বেহুশ হয়ে গেছে, বাদশাহ তো অবস্থায় সিংহাসন থেকে পড়ে গেছে। বেগম দৌড়ে আসলো, অন্য মানুষরা আসলো। তখন এই লোক আশ্চর্য হয়ে দাঁড়িয়ে এলো, ব্যাপার কি? বাদশাহকে অনেক সেবা শুশ্রূষা করার পরে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে বলল, ও সওদাগর, তুমি যে কোরআন নিয়ে এসেছ, তুমি যে এই আংটি নিয়ে এসেছ, এটা তো অন্য কেউ না, আমার সন্তান, আমার ছেলে। এই ছেলেটা বিভিন্ন জায়গায় আড্ডা দিত, বিভিন্ন জায়গায় ঘুরাইতো, আমি এটা পছন্দ করতাম না। কিন্তু এক সময় যখন মক্তবে আসলো, মসজিদের কাছে দিয়ে যাইতেছে, আর যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলো, আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াত যখন শুনলো, শোনার সাথে সাথে তার ব্রেনের মধ্যে পরিবর্তন চলে আসলো। কোরআনটা হাতে নিল, নিয়ে বাড়ি থেকে রওনা হয়ে কোথায় যে চলে গেছে, অনেক খোঁজাখুঁজির পরে আমি আর পাই নাই। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, ওই ছেলেটা কোরআন নিয়ে চলে যাওয়ার পরে আমি আর খুঁজে পাই নাই। সওদাগর বলতেছে, বাদশাহ এই ছেলেরা তো সাধারণ ছেলে না, মসজিদে শুয়েছিল, সেখান থেকে আমি এসেছি, আমি বাড়িতে এনেছি। বাড়িতে আনার পরে যে ওসিয়ত করেছিল তিনটা, এর মধ্যে 3 নম্বরটা আপনার কাছে এসেছি। আরো 2টা ওসিয়ত করেছিল, যে ওসিয়ত করেছিল গলার মধ্যে রশি লাগানোর জন্য, রশি লাগানোর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও বান্দা, আমার অলির গলায় তুমি রশি লাগাইয়া বেইজ্জতি করবে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শিখার মাধ্যমে কি হয়ে গেল? বাদশার এই ছেলেটা দেখা গেল যেভাবে আগে অন্যায় করত, যেভাবে অন্যায় করতো সেভাবে অন্যায় ছুটে পরে ভালো হয়ে গেল, অলি হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যখন অলি হয়ে গেল, তখন আল্লাহ তাআলা অতীতের গুনাহ কি করলেন? মাফ করে দিলেন না? তাহলে আমরা কি করতে চাই? আমরা কি গুনাহ মাফ করাইতে চাই না থাকতে চাই? বলেন। জি, মাফ করাইতে চাই। তাহলে কি করতে হবে? এই যে রমজান মাস আসছে, এই যে শাবান মাস, এই মাসে আমরা কি করব? জি, এই মাসে আমরা বেশি বেশি করে যারা কোরআন জানি না, কোরআন যারা পড়তে পারি না, তাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন যারা পড়তে পারি না, এটা কি কোরআন কি শুধুমাত্র হুজুরদের জন্য পাঠাইছে না সবার জন্য? বলেন। হুজুররা হয়তো একটু বেশি পড়বে, তাফসীর ব্যাখ্যা পড়বে, কিন্তু শিখতে হবে সকলের জন্য। কোরআন নামাজের মধ্যে পড়া ফরজ না সুন্নত? নামাজের মধ্যে কোরআন পড়া ফরজ না সুন্নত? ফরজ। সেটা যদি শুদ্ধ না হয়, সেটা যদি পড়তে না পারেন, তার নামাজটাই তো বাতিল। এই জন্য কোরআন পড়া শিখতে হবে। কোরআন পড়া শিখে ভালো করে তেলাওয়াত করতে হবে, শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। এই দায়িত্ব সকলের উপর। আর রমজান মাসে যদি এই কাজটা করেন, তাহলে 1 ফরজের 70 ফরজের সমান সওয়াব হবে। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে আসক্ত করে দিয়েছেন। 1 নম্বর গুণাবলী হচ্ছে তালিল কোরআন, যে কোরআন পড়বে, কোরআন যে পড়বে সম্বর্ধনা দিয়ে দিয়ে ফেরেশতারা সম্বর্ধনা দিবে, মারহাবা, স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে জানিয়ে, নূরের টুপি পরাইয়া 15ই পূর্ণিমার চেহারা করে এভাবে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব কোরআন শরীফ আমরা এখানে যারা আছি অনেকেই তো মনে জানি না, নাকি? যারা জানেন না তো নিজেই জানেন, পরিচয় করার দরকার নাই। কিন্তু যারা জানেন না, উদ্যোগ নেন। মৃত্যুর আগে বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন,
শিখতে পারবেন না এটা বলবেন না, যে বুড়া হয়ে গেছে জিব্রা তখন ঘুরবে না। চেষ্টা করে করে যদি আপনি মারা যান, তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি যে কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে বলেছেন যে একজন বান্দা বান্দি কোরআন শিক্ষা করার চেষ্টা করে করে মারা গেছে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া কবরের মধ্যে কোরআন শিক্ষা করাইয়া হাশরের ময়দানে উঠাইবেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা। আর যারা চেষ্টা করবে না তাদের কথা বলা হয় নাই। এই জন্য বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বয়সপ্রাপ্ত হওয়ার আগেই, 7 বছরের আগেই, যেখানে নামাজ ফরজ হয়ে যাবে এর আগেই কোরআন শিক্ষা দিতে হয়, শরীয়ত শিক্ষা দিতে হয়, নামাজের নিয়ম কানুন শিক্ষা দিতে হয়। এটা প্রত্যেকটা মাতা পিতার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই জন্য কোরআনে কারীম শেখানোর জন্য, কোরআন শরীফ নিজে শেখার জন্য, বাচ্চাদেরকে শেখার জন্য সময় ব্যয় করতে হবে, টাকা ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। এইগুলি ব্যয় করবেন যত, সবগুলি কোরআনের কাজে লাগবে, এগুলি কোরআনের কাজে লাগবে। এই জন্য রমজান মাস বরকতের মাস, কল্যাণের মাস, রহমতের মাস, রিজিক বৃদ্ধি করার মাস, সম্মান বাড়ায় দেওয়ার মাস, হায়াতের মধ্যে বরকত দেওয়ার মাস। এই মাসে যার যার সাধ্য অনুযায়ী বেশি বেশি কোরআনের জন্য, দ্বীনের জন্য খরচ করবেন। ঠিক আছে? এই শাবান মাসে 700 গুণ নেক এই মাসে বাড়ায় দিবেন আল্লাহ তাআলা। রমজান মাসে 1000 গুণ বাড়ায় দিবেন। তোরা বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই কবরে যাইতে হবে নাকি? না কেউ থাকবো দুনিয়ায়? দুনিয়ায় কেউ থাকবো? এখানে এমন কে আছি যে আমরা কবরে যাইব না? যারা কবরে যাওয়ার চিন্তা বেশি এরাই কাজ করুক, এরকম চিন্তা ভাবনা তো থাকতে পারে। কি বলেন? যে কবরে যারা চলে যাবো বুড়া মানুষ, এরাই চিন্তা করুক। এই কথা ঠিক হবে না। আপনারা চিন্তা করে দেখেন, এই গ্রামে, আশেপাশের গ্রামে কম বয়সের অনেক যুবকেরা ইন্তেকাল হয়েছে, অনেক যুবকদের ইন্তেকাল হয়েছে, অনেক কিশোরদের ইন্তেকাল হয়েছে। আমার সাথী অনেকেই চলে গেছেন। বয়সের কোনো সীমা নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। জন্মগ্রহণের একটা সিরিয়াল আছে, ছেলে আসে, এভাবে বাপ, ছেলে, দাদা, এভাবে একটা সিরিয়াল থাকে। কিন্তু জন্মের সিরিয়াল থাকলেও মৃত্যুর কোনো সিরিয়াল থাকবে না। বাপ জীবিত থাকে, ছেলেকে আল্লাহ নিয়ে যান। ছেলে জীবিত থাকে, বাপ জীবিত থাকে, নাতিরে নিয়ে যান। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার যেদিন ইন্তেকালের, মৌতের জন্য নির্ধারণ করে রেখেছেন, এটাকে আটকায় দেওয়ার মতো পৃথিবীর কোনো কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। এই জন্য মৃত্যুর কথা যাদের স্মরণ হবে, মৃত্যুর কথা যাদের স্মরণ হবে, আল্লাহর হাবিব, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলবকে জিন্দা রাখার জন্য, কলবকে তাজা রাখার জন্য, কলবকে সবসময় আল্লাহর দিকে রুজু করার জন্য যে একটা অন্তর দরকার, কলব দরকার। এই কলব তৈরির জন্য 1 নম্বর মৃত্যুর কথা স্মরণ করতে হবে, 2 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। মৃত্যুর কথা যখন স্মরণ হবে, আপনি যখন চোখের সামনে আসবে, আমার আব্বা তো আমার চোখের সামনে মারা গেছে, আমার মা তো মারা গেছে, আমি তো রাখতে পারি নাই, আমার আদরের সন্তান ছোটকালে মারা গেছে, আমি তো রাখতে পারি নাই, নাতি মারা গেছে, আমি তো রাখতে পারি নাই, আমার চোখের সামনে মা মা বলে ডাকছি, মারে তো ফিরাইয়া রাখতে পারি নাই, আব্বা আব্বা বলে ডাকছে, আব্বারে তো ফিরাইয়া রাখতে পারি নাই। যে আল্লাহ আব্বারে নিয়ে গেছেন, যে আল্লাহ মাকে নিয়ে গেছেন, সে আল্লাহ তো আমারও নিবেন, নেবেন কিনা? সেই মা কবরে থেকে কথা বলার জবাব আমরা শুনি না। আপনি যখন কবরের কাছে দিয়ে যান, আপনি কি করেন, আমি কি বলি, সেই মা শুনতে পারে, বাপ শুনতে পারে, কবরে থেকে শুনতে পারে। আমাদের জবাবটাও তিনি দেন, কিন্তু আমরা শুনি না, আমরা শুনি না। আমরা যে কবর জিয়ারতের প্রথম কথা কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আপনার প্রতি শান্তি বর্ষিত। সালাম, সালাম যে জবাব দিতে পারবে তাকেই তো আমরা সালাম দিই। পৃথিবীতে যে সালাম দিই, মানুষ নাই এরকম এরকম জায়গাকে আমরা সালাম দিই, সালাম দিই। একজন মানুষের সাথে সাক্ষাৎ হইলে আমরা বলি আসসালামু আলাইকুম। তাহলে কবরের কাছে গিয়ে কেন বলবো আসসালামু আলাইকুম?
কবরের কাছে গিয়ে বলবো, এই জন্য আলমে বর্জকে তিনি জিন্দা, তিনি আমার সালামের জবাব দিবেন। আমি যে হাইটটা যাওয়ার জুতার যে আওয়াজটা, এটাও আমার মা শুনতে পায়। কবরের কাছে গিয়া যদি সেই দিনের কথা স্মরণ হয়ে যায়, যেদিন সন্তানকে বুকে ধারণ করে আমার মা শীতকালে ঘুমায় নাই, আমার বুকে নিয়ে ধারণ করেছে, আমার খাওয়ার জন্য, আমার পড়ার জন্য পেরেশান ছিল। মায়ের মা এই বিশ্রামের কোনো চিন্তা করে নাই, ভালো কাপড়ের চিন্তা করে নাই। পেশাব করে দিয়েছি মায়ের বুকে কাপড়ে, সেই বিজার মধ্যে মা শুয়ে রয়েছে, সন্তানকে শুকনার মধ্যে শোয়াই দিয়েছে, মায়ের কাপড় দিয়ে জড়ায় রেখেছে। এত আদর করে, এত মহাব্বত করে পাললো সে মা তো আজকে কবরের জমিনে। কয়টা সন্তান আছে, কয়টা ছেলে আছে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়ায়, কয়টা মানুষ আছে বাপের কবরের কাছে দাঁড়ায়। অথচ আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও কোনো পাপ নাই, যারা কবরে শুয়েছিল তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। কিন্তু প্রতি শুক্রবারে কবর জিয়ারতের কথা তিনি বলেছেন। তিনিও রাত্রিবেলা কবর জিয়ারত করেছেন, শুক্রবারে কবর জিয়ারত করেছেন, সাহাবা একরাম কবর জিয়ারত করেছেন। কবরের কাছে গেলে, জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, আমার মৃত্যুর কথা স্মরণ হয়, মায়ের জন্য বাবার জন্য মহাব্বত আসে। তাই আসুন আমরা এই শাবান মাস, রমজান মাসকে এভাবে আমরা কাজে লাগাই। কবর জিয়ারত আল্লাহ নবী করেছেন। আজকের যে রাত্রি, শবে বরাতের রাত্রি, আয়েশা উম্মুল মুমিনিন তিনি বলেছেন, আল্লাহ নবীকে গিয়া দেখেছি আকাশের দিকে মাথা উত্তোলন করে হাত তুলে তিনি কাঁদতেছেন, আবার দিকে সেজদায় তিনি কাঁদতেছেন নামাজ পড়ে। এই রাত্রে এই কাজগুলি আমরা করব, এই কাজগুলি আমরা করব। বেশি বেশি করে কোরআনের প্রতি আমরা মহব্বত বাড়াইব, বেশি ওয়াজ করব না, আমল বেশি হওয়া দরকার। এই যে আয়াতগুলি পড়েছি, এই আয়াতের মধ্যে কোরআনের কথা বলা হয়েছে 1 নম্বর, 2 নম্বর বলা হয়েছে লাইলাতুল বারাতের কথা। এই দিন সকল সিদ্ধান্ত হবে কার কতটা সন্তান হবে, কার কোন দিন মৃত্যু হবে, কার ভাগ্যে কি আছে, সব ঠিক হবে। সেই ঠিক হওয়া ফয়সালাগুলি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা দিয়েছেন, এইগুলি ফেরেশতাদের কাছে পৌঁছায় দেওয়া হয়, সবে কদর থেকে এগুলি কার্যকরী হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার মা, আপনার মা, অনেকেরই বাবা কবর দেশে আছে, অনেকেরই মা কবর দেশে আছে। মায়ের কথা স্মরণ করে কাঁদবেন, চোখের পানি ফেলে দিবেন। আপনি যখন মায়ের কথা স্মরণ করবেন, বাপের কথা স্মরণ করবেন, দান খয়রাত করবেন বাপের জন্য, মায়ের জন্য, এই রিজিকের মধ্যে বরকত হবে এবং আপনার অসুস্থতা, স্বাস্থ্য, রোগ এগুলি অনেকটা কমে যাবে, অনেক কমে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাপ জীবিত থাকা অবস্থায় বাড়িতে থেকে আপনি যদি সকালবেলা মায়ের চেহারার দিকে, বাপের চেহারার দিকে এক নজর নেক নজরে তাকান, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। আর কোনো জায়গা আছে এরকম? আপনি আমার ঘরেই তো হজের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের কথা, বাপের কথা স্মরণ করবেন। নামাজের পরে আজ সময় দেওয়া যাবে না, এখানে আপনাদেরকে নিয়ে একটু দরুদ সালাম করবো, দোয়া করবো। রাত্রে আপনারা দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কবর জিয়ারত করবেন, দান খয়রাত করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ 2 রাকাত করে নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, দরুদ পড়বেন। এভাবে রাত্রিটা কাটায় দেওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছেন, কে আসো, আল্লাহ আমিন মুস্তাগফিরিন, কে আসো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এভাবে ডাকতে থাকেন, এভাবে চেষ্টা করবেন। সবসময় তো আর এই সুযোগ আসে না। আগামী বছর বাঁচলে আবার এই রাত্রে আসতো, আগামী বছর বাঁচত। এই জন্য দরুদ সালাম বেশি পড়বেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে আমাদের দরুদ গ্রহণ করবেন, সেখান থেকে আমাদের জন্য দোয়া করবেন। সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কিয়ামত আসিবে যখন, হায় হায় করিবে সকলে, শুধু আমার নবীজি বলবেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তিদাতা শান্তিদাতা এলেন এ ধরায়, আসুন আমরা সবাই দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমাদের মরণের কাছে আসিও, নূরানী চেহারা দেখায়, কলেমা তাইবা পরায়, কাউসারের পানি পিলায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমরা তো আপনার দেওয়ানা, যাইতে চাই সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা, বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রিল খালকি কুল্লিহিম, আলা রাসূলিকা খায়রিল খালকি কুল্লিহিম। বিজয় রব্বিরে দুরূদ ওয়ার সালাম, বরগুসিদা নবী পর আপনে মুদাম।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ রব্বুল আলামিন তোমার বন্ধু হাবিব বলেছে শুক্রবারে দোয়া কবুল হয়, শাবান মাসে দোয়া কবুল হয়। আল্লাহ যে পরিমাণ নেকের দরকার সেই নেক তো আমাদের নাই। আল্লাহ আমরা তো গুনাহগার মানুষ, তোমার দরবারে হাত তুলেছি বড় আশা নিয়া। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জান শোনা হয়েছে, দরুদ সালাম পড়েছি, সবটুকুর সব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তামাম দুনিয়ায় যত মুমিন মুমিনাত নর নারী সহিত সকলের আর ভাই সব পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মায়ের বাপের বংশের যারা যেখানে সহিত সকলের রুহে সব পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই গ্রামের যেখানে যারা শুয়ে আছে, বাবা মা ভাই বোন যারা শুয়ে আছে, সবাই রে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ সমাজের এক ভাই সৈয়দ মিয়া ৬,০০০ টাকা মসজিদে দিয়েছে, আল্লাহ দোয়া চেয়েছে, তার নেক মাকসুদকে পূরণ করে দাও। কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ জিন্দা যারা আছে হায়াত দারাজ করো, কবরে যারা আছে তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকেই অসুস্থ আছি, আল্লাহ তোমার দারুস শিফা থেকে শিফা দান করো। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, আল্লাহ হসপিটালে ডেলিভারিতে যারা আছে, আল্লাহ তাদেরকে তুমি সহজভাবে সন্তান প্রসব করার মতো আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ হসপিটালে অসুস্থ অবস্থায় আছে আমাদের এই এলাকার আব্বাসের মা, আল্লাহ অনেকদিন ধরে আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দিকে সুস্থ করে দাও। আল্লাহ এমনি ভাবে যে যেখানে অসুস্থতায় ভুগতেছে তুমি মাফ করে, আল্লাহ মেহেরবানি করে কঠিন রোগ থেকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন কোন দিন জানি ডাক আসে জানি না, কাফনের ভিতরে আল্লাহ হাত যাওয়ার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ মক্কা মদিনায় তাওয়াফ জিয়ারত না করে মরণ দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা গত জন্য আলোচনা করছিলাম যে ওই যে আমরা কেরাত প্রশিক্ষণ, এটাই মুহূর্তে তো আর আলোচনা করা সম্ভব না। আমরা রাত্রে ওই কেরাত প্রশিক্ষণের বিষয়টা নিয়ে আলোচনা করব। আর সব মানুষ তো মিডিয়া ছাড়া সমাজের সবাই একত্রিত হইও না। আমরা চেষ্টা করবো যে আজকে রাত্রে আমরা ওই যে ইফতারের যে একটা আয়োজন, আমরা ইফতারের যে একটা লিস্ট করা হয়, ওই লিস্টটাও আজকে করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুন্নত করেন
এই বাচ্চারা শুধু বসো, সামনে আসো, লাইন লাইন সোজা করো। বসাটা সুন্দর আছে তোমাদের। কেউ কেউ দিকে চাইবা না, সব আমার দিকে চাইবা, তাইলে আর কেউ কথা বলার সুযোগ নেই। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون يا أيها المشاهدون يا أيها الأخوة قد هان شهر شعبان قال الله تعالى في كلام المجيد والقرآن الحميد حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقد جاء في الحديث الشريف عن الحارث الأعوري رحمه الله قال مررت به في المسجد يخوض الناس في الأحاديث قد دخلت على علي رضي الله تعالى عنه فأخبرته فقال أوقد فعلوها قلت نعم قال أما إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا إنها ستكون فتنة قلت ما المخرج منها يا رسول الله صلى الله عليه وسلم قال كتاب الله فيه نوى ما قبلكم خبر ما بعدكم وحكم بينكم وهو الفصل ليس بالحصل من ترك من جبار قسمه الله تعالى ومن ابتغى الهدى بغيره أضله الله وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو لا يزيغ في الأهواء ولا تلتبس به الألسنة ولا يشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تلتهي الجن إذا سمعته وحتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد وآمنا به من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدلا ومن ضي إليه هدي إلى صراط المستقيم رواه الترمذي بارك الله لنا ولكم في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم لتخرج الناس من الظلمات إلى النور الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله مخاطبنا ونزل عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد صاحب التاج والميراج والبلاد والعلم دافع البلايا الأباء والقهر المرد الألم اسمه مكتوب مشهور منقوش في الذوق والقلم سيد العرب والعجم اسمه مقدس معطر مطهر منخر في البيت والحرم شمس الضحى بدر الدجى شمس الدجى بدر الجودى صدر القرآن نور الهدى كحل الكلام مسواك الظلام جميل الشمام كافي شقي الهمام الله عاصمه وجبرائيل خادمه والبراق مركبه سيد المرسلين خاتم النبيين شفيع المسلمين أنيس البارئين رحمة للعالمين اللهم صل بينهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم أمن الكفرة والمشركين والملحدين اليهود والنصارى اللهم خرج منكر ممالك الإسلام اللهم اغفر لنا فينا تأسيسات من السنة والقرآن وحكم إلى حكومة الإسلام اللهم طهر خواصنا عمنا في دار الفسق والطغيان وزين جواهرهم بواطنهم بأساد الشريعة والإمكان اللهم انصرنا انصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله اذكروا الله اذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وعلى عظم اكبر
أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله সবাই কাতা সুদা করুন, সকলেই কাতা সুদা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا إن الجحيم هي المأوى الله أكبر
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله buat ikut aja. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من الصالحين وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم بارك لنا وصلاتنا وسلامنا في روضة النبي المحترم إلى المدينة المنورة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله Bismillah.